শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল ঠিক ওই 7টা থেকে 7:30 মতন। যেহেতু শনি রবিবার পুচকুসোনা শুভর স্কুল থাকে না, তো ওই জন্য ওদিন একটু বেলা করে উঠি আর তারপরে কাজকর্ম সব কিছু সেরে নিয়ে রান্নাবান্না করি। তো দুদিন ধরেই ভাবছিলাম যে বাজারে যাব, তো আজকেও প্ল্যান ছিল বাজারে যাওয়ার, কিন্তু তারপর আর ভালো লাগছিল না, কারণ 2-4 দিন ধরে শরীরটাও খুব একটা ভালো নেই। হাতে যখন থেকে ছ্যাঁকা লেগেছে তখন থেকে আমার মানে শরীরের ভিতর থেকেও একটু জ্বর জ্বর ভাব এই জিনিসগুলো ছিল। তো বাড়িতে ওষুধ খেয়ে এখন আমি যাই হোক ঠিক আছি। আর বাজারে গেলে গাড়িটা নিয়ে যেতে হবে, আর যেহেতু এখন প্রত্যেক দিন আগের মতন আর গাড়ি চালাই না, ওই জন্য গাড়িটা মনে হয় এখন আবার আমার মনে হয় কী বলতো যে একটা ভারী জিনিস, ওটাকে নিয়ে যাওয়া, উঠিয়ে রাখা, আবার বাজার করা, আবার বাজারের ব্যাগপত্র নিয়ে গাড়ি নিয়ে আসা, মানে শরীরটা খারাপ থাকলে তখন আর পেরে উঠি না। তো ওই জন্য ভাবলাম যে না, আজকে শনিবার, আজকে আর যাবো না, একবারে রবিবার দিনকে যাব, যা আছে তাই দিয়ে আজকে দুপুরে রান্নাটা করে নেব। তো শনিবার দিনকে ঠিক সকাল 7টা 7:30টার দিকে আমি কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম। তার আগে আমার কিন্তু কাজকর্ম সব কিছু হয়ে গেছে, 6:30টায় ঘুম থেকে উঠেছি। আর দেখেছি যেদিন ওদের স্কুল থাকে না সেই দিনকে আমার ঘুমটা তাড়াতাড়ি ভাঙে, আর যেদিনকে ওদের স্কুল থাকে সেদিনকে আমার অনেক দেরি করে ঘুম ভাঙে। ঘুম ভাঙতেও চায় না এক একদিন, কেন জানি না, এটা আমারও যেমন হয় ওদেরও কিন্তু তাই হয়। শনি রবিবারটা আমাকে ডাকতে হয় না, নিজের থেকে ওঠে, আর বাকি দিন ডেকে 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 আমাকে ওদেরকে উঠাতে হয়। তো এটা আশা করছি অনেকেরই হয়। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে গাছের ডালপালাগুলো একটু ছেঁটে দিই, কারণ এখন আর গাছে সেরকম একটা ফুল হচ্ছে না, শিউলি ফুল গাছে তো একটাও ফুল নেই। তার মধ্যে বীজ হয়েছিল কটা, পুচকুসোনা আবার ওগুলোকে ছিঁড়ে খেলনা বাতুনি খেলেছে। তো ডালগুলোকে একটুখানি কেটে দিচ্ছি, তাহলে গাছগুলো বৃষ্টির জল টল যখন পাবে, সামনে তো আবার বর্ষাকাল আসছে, তো তখন একটু ভালোভাবে হতে পারবে। আর তাছাড়া বাড়ির কিছু টুকটাক কাজ আছে, তো সেগুলোও করেছি, কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয়নি। শনিবারে শুধু আমি সকালের টাইমটাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, তারপরে শরীরটা ভালো লাগছিল না, সেই কারণে আর মানে কোনো রকমেরই ভিডিও করিনি। তারপরে আবার তোমাদের সাথে রবিবার দিনকার সকাল থেকে যে ভিডিওটা করেছিলাম তো সেটা শেয়ার করেছি। আর এখন যেহেতু কন্টিনিউ ভিডিও তোমাদেরকে দিইনি, তো ভিডিওও জমে গেছে অনেকগুলো, তো ভাবলাম যে না, একবারই তোমাদের সাথে ছোট ছোট হোক কিন্তু ভিডিওগুলো শেয়ার করি। আর বাড়িটা বেশ এখন একটু খোলামেলা লাগছে, হাওয়া বাতাসও আসছে, আর রোদ্দুরও প্রচুর পরিমাণে আসছে। সামনেই যেহেতু গরম, রোদ তো এখন প্রচুর থাকে বাড়িতে, সকাল হতে না হতেই রোদ্দুর উঠে যায় খুব। তো আজকের ব্লগটা তোমাদের যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, যারা এখনও লাইক করোনি। আর যদি কমেন্ট করতে চাও অবশ্যই করতেই পারো, কারণ আমার যত পুরনো বন্ধুরা আছে তারা তো আমাকে কম বেশি কমেন্ট করেই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর কমেন্ট করার জন্য। আর নতুন বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার ভিডিও দেখছো আর হয়তো একটু না একটু কোথাও ভালো লাগবেই। তো ভালো লাগলে পরে কমেন্ট করতে ভুলে যেও না, কমেন্টটাও করে দিও, লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, যখন তোমরা সময় পাবে তখনই তোমরা ভিডিও দেখো, তাতেই আমার অনেকটা হেল্প হবে। এই যে ছোট ছোট করে যতটুকু পারি ভিডিও দিই তোমাদের সাথে, এতে জানো ভিডিওতে যতটুকু আমার আর্নিং হচ্ছে সেটাই কিন্তু আমাদের জন্য অনেকটা। কারণ আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলিতে যেহেতু ঘর সংসারের কাজকর্ম দেখিয়ে ইউটিউব থেকে ইনকাম করছি, তো সেটা তো আমার কাছে অনেক বেশি আর অনেক বড় একটা পাওয়া। কারণ তোমরা যদি ভিডিও না দেখো তাহলে তো ভিউজও হবে না, আর ভিউজ না হলে ইনকামটা কোথা থেকে হবে, তাই না? তো এক প্রকার দেখতে গেলে না, তোমরাই কিন্তু আমার আর্নিংয়ের পথ, আর তোমাদের থেকেই কিন্তু আমি ছোট্ট একটা ইনকাম পাই, যেটা আমার অনেকটা হেল্প হয়। আর এর আগে যেহেতু আমি পেয়েছি ফার্স্ট পেমেন্ট, আর খুব তাড়াতাড়ি সেকেন্ড পেমেন্টও আমি পাবো, তো সেটা তো তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। যতবার আমি পেমেন্ট পাবো ততবারই তোমাদের সাথে শেয়ার করব, এটা আমার ইচ্ছা আছে। কারণ বেশিরভাগ যারা ইউটিউবে কাজ করে বা অন্য প্ল্যাটফর্মগুলোতে কাজ করে, সবাই একবারের বেশি দেখায় না, হয়তো তাছাড়া দুবার। কিন্তু আমি চাই যে প্রত্যেকবারই তোমাদেরকে আমি বলি যে কতদিন পর পেমেন্ট পেলাম আর কত টাকা পেলাম। তো সেটা তো ডাইরেক্ট বলা যায় না, কিন্তু বুঝিয়ে তো দেওয়া যায় যে কত পেয়েছি। আমি যেরকম ফার্স্ট পেমেন্টও তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তো সেই রকমই আবার যখন সেকেন্ড পেমেন্টটা আসবে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো, আর খুব তাড়াতাড়ি আসবে। আর সেটা তোমরা পাশে থাকলেই সম্ভব, তোমরা পাশে না থাকলে কখনোই সম্ভব নয়। তো যাই হোক, দেখো গাছপালা কিন্তু সবই আমি এক প্রকার ছেটে পরিষ্কার করে দিয়েছি, এখন এই সাইডেরই দু একটা বাকি আছে, সেটা পরিষ্কার করে নেব। আর বর্ষাকালের কথা তো বলারই নেই, পুরো বাড়ি জঙ্গল হয়ে যেত আগে। তো জানি না এই বছর কী হবে, আর আমি খুব বেশি গাছপালা এখন লাগাতেও চাই না, কারণ বেগুন গাছ তারপর লঙ্কা গাছ এগুলো লাগানোই হয়েছে ওই নামেই, কোনো ফসল হচ্ছে না। আর ওই কারণে আমি কখনো জোর দিয়ে সেরকমভাবে গাছপালা লাগাই না। তো শনিবার তো ওইটুকুই ভিডিও করেছিলাম, তারপরে এখন যে ভিডিওটা তোমরা দেখছো সেটা হচ্ছে রবিবারের। তো রবিবার দিনকে সব কাজকর্ম সেরে নিয়ে তারপরে এই যে স্নান করে একবারে
আমি রেডি হয়ে গেছি। শনিবারে যেহেতু বাজারে যাইনি, তো রবিবার দিনকে এখন তো আমাকে বাজার যেতেই হবে সবজি টবজি কিনতে। কিছুই সেরকম বলতে গেলে নেই। আর যেহেতু সানডে, তো সানডেতে তো একটু চিকেনটা স্বাভাবিক সবার বাড়িতেই হয়, আর আমাদের বাড়িতেও কিন্তু প্রত্যেক সানডেতেই চিকেনটা হয়। তো এখন আমি স্নান করে সবার আগে কিন্তু যেহেতু বাইরে ঠান্ডা, তো সেই জন্য নিভিয়াটাই লাগাচ্ছি। শীতের পোশাকও পরা হচ্ছে আর শীতের ক্রিমও লাগানো হচ্ছে, এখন হাতে পায়ে তেলও লাগানো হচ্ছে। ঠান্ডা তো এখনও পুরোপুরি কমেনি। আর আমি রেডি হয়ে তারপরে পুচকুসোনাকে ডাকবো। শুভ গেছে টিউশন পড়তে। ওর আস্তে আস্তে প্রায় 10টা থেকে 10:30 বাজবে, যেহেতু রবিবারে প্রত্যেক রবিবারেই ওকে সকালে টিউশন যেতে হয়। তো এই টাইমটা আমি মানে সময়টা পাই পুচকুসোনাকে নিয়ে বাজারে যাওয়ার। এর আগেও একটা রবিবার করেই গিয়েছিলাম, তোমরা দেখেছো। তো পুচকুসোনাকে উঠাবো, তারপরে আমি আর পুচকুসোনা দুজনে মিলে যাব। তো চলো এখন আগে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার আমি একটু পরে শেয়ার করব। তো এখন আমার জন্য একটু চা করব, খেয়ে তারপরে বাজারে যাব। শুভ তো আসবে 10টার সময়, তোমাদেরকে বললাম। আর ওই যে পুচকুসোনাকে ডাকলাম যে ঘুম থেকে ওঠ, আমরা দুজনে মিলে যাই। তো ওর তো প্রচুর ঘুম পাচ্ছে, আজকে সানডের দিন ডাকলে হবে। আর এই দেখো ইনার অবস্থা দেখো, দুধের গন্ধ পেয়ে গেছে ফ্রিজ থেকে বোতল বার করতে না করতে। তো চলো এখন চা করি। আর ও সকালে বিস্কুট খেয়েছে, দাদা ওকে বিস্কুট খাইয়ে দিয়ে গেছে। মানে শুভও খাচ্ছিল ওই এর আগে যেদিন ফ্লিপকার্ট থেকে বিস্কিট অর্ডার করেছিলাম গ্রোসারি জিনিসের সাথে, নিউট্রি চয়েস আটার, ওইটাই এখন খাওয়া হচ্ছে। আর বোতলগুলো ভরে রাখলাম, সব হয়ে গেছে কাজ। বোতলগুলো কিছুটা কিচেনে নিয়ে আসবো আর কিছুটা পাকা ঘরে নিয়ে যাব। সব একদম কাজকর্ম কমপ্লিট, তাড়াহুড়ো করে করেছি যেহেতু বাজারে যেতে হবে। আর বাসনগুলো এখনও ঝুড়িতে রাখিনি, সব কিচেনে তারপরে টুলে এভাবে রয়েছে। আর এখন আমি চা করব, চা খাবো, দিয়ে বেরোবো। তো এই দেখো শিশির পড়ছে, দেখো বুঝছো, এখনও পর্যন্ত এই যে আমাদের কর্কেটগুলো দিয়ে দেখবে, এই দেখো শিশির টপকাচ্ছে, দেখা যাচ্ছে জল টপকাচ্ছে। এই যে এই দেখো, এই যে জল, এই দেখো, ঠিক আছে। মানে সকালবেলা ওই 6টা 6:30টার দিকে যখন আমি এই ঘরে আসি, দাঁড়াতে পারি না, টপ টপ করে সে বৃষ্টির জলের মতন জল পড়ে, এত জল পড়ে। তারপরে অনেক সময় হয় কড়াইয়ের মধ্যে গরম তেল, সবজি রান্না করব, ওদের জন্য তরকারি করব, তেল গরম হতে না হতেই ফট করে ওর মধ্যে জল পড়ে গেল। মানে ভয়ে ভয়ে কাজ করতে আমাকে সকালবেলার দিকটা। আর চশমার মধ্যে জল পড়েছে, তো ঝাপসা দেখা যাচ্ছে। আর এই যে গাড়িটা ধুলো পড়ে যায়, ঘরে থেকে থেকে গাড়িতে ধুলো পড়ে যায়, অবাক লাগে মাঝে মাঝে, পুরো একদম ধুলো খাচ্ছে সব। এই যে সিটে টিটে সব ধুলো পড়ে গেছে, এটাকে বার করে সবার আগে মুছবো। তো চাটা খেয়ে আগে এটাকে মুছবো। আর সুজিকে বাড়িতে ছেড়ে রেখে যাব, বেশিক্ষণ লাগবে না, ঘন্টাখানেকের মধ্যে চলে আসবো। কি কি আর ভালোই ঠান্ডা পড়েছে কালকে, দিয়ে ওই জন্য এই যে সোয়েটার পরিয়েছিলাম। আমরা তো সোয়েটার না পরে, চাদর না পরে থাকতে পারছি না, আর ওকেও ডেলি পরাতে হচ্ছে। ভেবেছিলাম সোয়েটারটা কেচে দিয়েছি, এবার তুলে দেবো, দেখছি না, ঠান্ডাটা পুরো কমুক তারপরে। আর কালকে রাতে আমাদের সাথে ঘুমিয়েছে, বুঝলে তো, কালকে আমাদের সাথে ঘুমিয়েছে। আর ওর একটা জিনিস আসছে, তোমাদেরকে বললাম, সোমবারে টাইম দিয়েছে, দেখো আমার হাতটা খাবে, পুরো মুখে ঢুকিয়ে নিচ্ছে, ছাড়। তো চলো চা করি, বাজারে যাই, তারপরে
এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। কী রে, কী হচ্ছে? ও মনে করে আমি ওকে কোলে নেবো। সেই ছোট ছিল যখন, তখন তো কোলে নিয়ে নিয়ে রাখতাম বেশিরভাগ টাইমটা। এখন বড় হয়ে গেছে, এখনও নোকে খুব আঁচল লাগে। যতই আমরা বাড়িতে নখ কাটি সেইভাবে কাটা হয় না, ওদের একটু হলেও নখ আমাদের লেগেই যায়, আঁচল লাগে। যে আরাম আরাম দেখো, একটু মাথাটা একটু চুলকে দিচ্ছি, খুব আরাম হচ্ছে, মাসাজ হচ্ছে, হেড মাসাজ, তাই না? আর এই গলায় বেলটা ওকে সবসময় দিয়েই রাখতে হয়, কারণ হুট করে কেউ যদি আসে বা আমরা যদি কোথাও বেরোই, তাহলে ওকে চেনটা পরানো যায় সঙ্গে সঙ্গে। ওই জন্য বেল্ট চেঞ্জ করে করে পরিয়ে দিয়ে, আগের দিন কালো ছিল, কালকে স্নান করিয়ে রেড কালারটা পরিয়ে দিয়েছি। ছাড়, আমি চা খাই, অনেকটা বেলা হয়ে গেছে। বাজারে গিয়ে তারপর আর ভালো কোনো সবজি পাবো না, লেট হয়ে গেলে। এবারে দেখো 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 দেখো, দেখেছো দেখেছো বদমাস কাকে বলে, দেখেছো? তো চলো ফুসফুসন আগে ওঠাই, আমি চা খাই, তারপরে বাজার থেকে এসে তোমাদেরকে দেখাবো কি কি বাজার করে নিয়ে আসলাম। এখন চলে এসেছি বাজার থেকে, আর আমাদের সাথে সাথে শুভও চলে এসেছে। মানে শুভ আমাকে এসে ফোন করলো যে আমি চলে এসেছি বাড়িতে। তো আমিও রাস্তাতেই ছিলাম, একই সাথে সবাই মিলে ঢুকেছি। তো বাজার থেকে কী কী নিয়ে এসেছি চলো সবার আগে তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিই। আর প্রথমেই বলে দিই যে বাজারে যেতে যেমন ভালো লাগে, বাজারে মানে যাওয়ার পরে মানে মাথা পুরো খারাপ হয়ে যায়। প্রথমত সকালের বাজার মানে প্রচুর জিনিস থাকে, মনে হয় এটা ছেড়ে ওটা নিই, ওটা ছেড়ে ওটা নিই। তবে আমাদের বাড়িতে তো সব কিছু খাওয়া হয় না, মানে আমি খেলেও পুচকুসোনা শুভ খায় না, যাই হোক। তবুও অনেক কিছু নিতে হয় সুজির জন্য, আবার আমার জন্য বা পুচকুসোনা শুভর জন্য, ওদেরকে জোর করেও খাওয়াই আমি অনেক সময়। তো বাজারে গেছিলাম যখন, তখন ভেবেছিলাম এটা নেব ওটা নেব, কিন্তু বাজারে যাওয়ার পরে জিনিসের এত দাম, কারণ মানে জিনিসের দাম শুনলেই তখন আর কোনো জিনিস ইচ্ছা থাকলেও নেওয়া সম্ভব হয় না। তো যাই হোক, বাইরের খাবার কিছু আনিনি, আজকেও সানডেতে আমি বাইরের কোনো রকম কোনো খাবার আনিনি, কারণ সানডের দিনকে যাওয়াই হয় বাজারে, কিন্তু ব্যাগ প্রথমে যখন ভরে যায় সবজি টবজি বাজার করতে করতে, তারপরে আর ইচ্ছা করে না যে কোথাও ছোটোখাটো জায়গায় দাঁড়াই। তো আজকে ইচ্ছাও ছিল না, ওই জন্য কিছু খাওয়ার জন্য আনিনি। আর আজকে একটু নতুনত্ব দু এক রকমের সবজি এনেছি, যেরকম থোর, তারপরে লাল শাক। লাল শাকটা ছোটোর থেকে আমি খুব পছন্দ করতাম, লাল শাক, পালং শাক। তো এখন কিন্তু পুচকুসোনা শুভ, মানে ওরা জন্মের পর থেকে যখন থেকে খাওয়া শুরু করেছে তখন থেকে কিন্তু ওরাও লাল শাকটা বেশ ভালো খায়, আর আমাদের সবার খুব ভালো লাগে। শাকের মধ্যে লাল শাকটা সব থেকে ফেভারেট, তারপরে পালং শাক। তো যাই হোক, এখানে লাল শাক পেয়েছি, এক আঁটি এনেছি, একবেলার জন্য খাবো সেই কারণে। আর তাছাড়া প্যাকেটে আছে আমলকি, এখন যেহেতু শীতের সিজনে আমলকির দামটা একটু কম থাকে, আর এই টাইমে আমলকি কিনে এনে খাওয়াটাও ভালো। সারা বছরই খাওয়া ভালো, কিন্তু শীতের টাইমটা একটু বেশি ভালো, আবার শুকিয়ে আমলকি রাখাও যায়। তারপরে ধনেপাতা আছে আরেকটা প্যাকেটে, আর বাকি সব কিছু কিন্তু এখানে আমি বার করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেগুন, থোরটা আজকে অনেক দিন পর আনলাম, কারণ থোর বেশি খাওয়া হয় না, বাড়িতে আনাও হয় না, কারণ ওগুলো আমাকে একাই খেতে হবে। সুজির জন্য আছে মিষ্টি আলু, মানে আমরাও খেতে পারবো, ও খেতে পারবে। তারপরে আছে গাজর, এই সব টুকটাক জিনিস নিয়ে এসেছি, আরও টুকটাক যা আছে সবই তোমাদেরকে দেখাবো। আর চিকেন আছে 1 কেজি, আমাদের জন্য চিকেন আছে। আর আজকে আরেকটা জিনিস এনেছিলাম, কিন্তু সেটা তোমাদেরকে দেখাইনি, কারণ ভিডিওতে তোমাদের ভালো লাগবে কি লাগবে না সেই জন্য আমি তোমাদেরকে দেখাইনি, মুখে বলছি, নেক্সট দিন অবশ্যই দেখাবো। তো আজকে আমি সুজির জন্য চিকেনের যে পাগুলো থাকে, তো সেই পাগুলো নিয়ে এসেছি। সেগুলো ছাড়ানো আর ওদেরকে খাওয়ানো এতটাই সহজ, আর ওরা এতটা পছন্দ করে, আমি আগে জানতাম না। তো এটা যেহেতু আনলাম, তো আনার পরে আমি বুঝতে পারলাম যে না, সুজিকে সপ্তাহে যদি আমি 2 দিনও খাওয়াই তাহলে ওর দাঁত মজবুত হবে, আর হাড় চিবিয়ে খাওয়া এগুলো খুবই ভালো ওদের জন্য, কারণ আমি এতদিন ওকে সলিডটাই বেশি দিতাম। তো পাগুলো নিয়ে এসেছিলাম, আনার পরে সেগুলোকে বেশ ভালো করে নখগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, নেলস যেখানে থাকে। তারপরে গরম জলে, উষ্ণ গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি, মানে হালকা। তো তারপরে ওদের চামড়াগুলো, ওপরের যে মোটা হলুদ স্কিনটা থাকে সেটা অটোমেটিক ছেড়ে গেছিলো। তারপরে সেটাকে হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে সুজিকে আমি খেতে দিয়েছিলাম। আর যেদিন আমাদের জন্য চিকেন আসে সেদিন তো ওর আলাদা করে চিকেন আসেই, ওকে আলাদা করে চিকেন এনেই দিয়েছি। আর তার সাথে পা নিয়ে এসেছিলাম কয়েকটা। তো এখানে সবজি টবজি সব কিছু তোমাদেরকে এখন বের করে দেখিয়ে দিই একটু। শসা আছে, মিষ্টি আলু আছে, গাজর আছে, কারণ চিকেন হলে বেশি কিছু রান্না করতে হয় না। আর মটরশুঁটি নিয়ে এসেছি, যেহেতু শীত চলে যাচ্ছে, মটরশুঁটিও আর কিছুদিন পর হয়তো নাও পাওয়া যেতে পারে, আমাদের দিকটায় খুব একটা বেশি শীতের সবজি পাওয়া যায় না সারা বছর। তো সেই জন্য আরেকদিন মটরশুঁটির কচুরি করব, তাই মটরশুঁটি নিয়ে এসে রাখলাম। আর আমলকি বেশ অনেক কটাই এনেছি, কাঁচাও খাওয়া হবে, আর শুকিয়ে রেখে দেবো, ফ্রিজে স্টোর করেও রাখা যাবে। আর চিকেনের এখানে দাম
আজকের টাইমেও 240 টাকা করে নিয়েছে। তোমাদের ওখানে চিকেনের দাম কত অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এখানে দিন দিন আরও বেড়ে যাচ্ছে। আর মাটনের দাম কত আমি তো বলতেই পারবো না, কারণ আমাদের তো বাড়িতে মাটন খাওয়া হয় না, চিকেনটাই খাওয়া হয়। তো প্রত্যেক সপ্তাহে 1 কেজির থেকে ওপরে যদি চিকেন আসে তাহলে বলো বাজারে গেলে পরে 500 টাকার নোট তো কিছুই না। মানে নিয়ে যাই অনেক কিছু আনবো বলে, তারপরে যখনই জিনিসের দাম শুনি তখন আর বেশি কিছু কেনা হয় না। তো আজকে যে বাজারটা করেছি সেটাও মোটামুটি এখন 15 দিনের মতন করে নিয়েছি। তবে ডিমটা বাজার থেকে আনলে সুবিধা হয়, আমার মামারই দোকান যেহেতু, কিন্তু ওখান থেকে আনতে পারিনি, আজকে স্কুটিতে নিয়ে আসতে খুবই অসুবিধা হতো। তো সেই কারণে সেটা আবার পরে একদিন গিয়ে বাজার থেকে নিয়ে আসবো। তো এখানে আমি সব সবজিগুলোকে ভালো করে ট্রের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি, কারণ এইভাবেই এখন ফ্রিজের মধ্যে রাখবো। আর এখানে যে সবজিগুলো আছে সেখান থেকে কিছুটা কেটে আমাদের জন্য এখন রান্না করে নিয়েছি। যেরকম সুজির জন্য এখানে মাংসের সাথে কুমড়ো, গাজর, মিষ্টি আলু সব কিছু সেদ্ধ দিয়েছি। আর এটা দিয়ে ওকে এখন দুপুরবেলাটা খেতে দেবো। তারপরে আমি চিকেনের যে পাগুলো নিয়ে এসেছিলাম তো সেগুলোকে সেদ্ধ করে এই ঝোলটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো রাত্রিবেলার দিকে ও সেটাই খেয়েছিল। ওর আজকে দুরকমভাবে চিকেন খাওয়া হয়েছে। আর এখানে আমাদের জন্য চিকেন রেডি করছি। তো আলু ভেজে তুলে নিয়েছি, এখানে পেঁয়াজটা এখন ভাজছি। আর আজকে চিকেনটাতে একটু ধনেপাতা দেবো, কারণ মুম্বাই থাকতে আমরা ধনেপাতা দিয়েই বেশিরভাগ চিকেনটা খেতাম, বেশ ভালো লাগতো। এখানে এসে তেমন একটা কোনো দিন খাওয়াই হয়নি, তো আজকে ভাবলাম ধনেপাতা দিয়ে অল্প করে খেতে বেশ ভালোই লাগবে, অনেক দিন পর যেহেতু রান্না করছি ওরকম। আর এখানে রয়েছে বেগুন ভাজা, তার সাথে লাল শাক, আর তার সাথে রয়েছে ভাত। যেহেতু চিকেন করছি এক গাদা কিছু তরকারি করলে খাওয়াটাও আমাদের হবে না, আর ইচ্ছেও করবে না সেই জন্য। আর এখানে পেঁয়াজ একটু বেশি হয়ে গেছিলো তো রেখে দিয়েছি, একটা আমলকি বের করেছি পরে কাটবো। আর শসা কেটেছিলাম খাওয়ার জন্য, তো সেটা চিকেন রান্না করতে করতেই আমরা খেয়ে নিয়েছিলাম। আর এখানে রয়েছে টমেটো চিকেনে দেব, আর এই যে ধনেপাতা, যে ধনেপাতাগুলো চিকেনে দেব তো সেগুলো আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর এক্সট্রা কাঁচা লঙ্কাও রয়ে গেছে, কারণ আজকে যেহেতু একটু মোটা ছোট কাঁচা লঙ্কাগুলো এনেছিলাম, তো প্রথম কাঁচা লঙ্কা আনলে পরে একটু বুঝে সুঝে দিতে হয়, অনেক সময় ঝালটা বেশি হয়ে যায়। আর এখানে দেখো যেটুকু চিকেন এনেছি 1 কেজি, তো সেটুকুকে ভালো করে নুন আর ভালো করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ম্যারিনেট করে। আর ফাইনাল লুক চিকেন রেডি হয়ে যাওয়ার পরে ধনেপাতা দিয়ে এখন নামিয়ে দেব। তো আজকের ব্লগটা আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো চিকেনটা, আর তার সাথে সাথে পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে চিকেনটা দেখে তোমাদের কেমন লাগছে। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে।